হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্ন উইথ জয়। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে প্রথম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সালের গণিতের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। তো এই বছর তোমাদের পরীক্ষা হবে 20 নম্বরের এবং সময় দেবে 40 মিনিট। তো নতুন যে নম্বর বিভাজন হয়েছে আমি কিন্তু সেই অনুসারে তোমাদের জন্য দুটো নমুনা প্রশ্নপত্র সেট বানিয়েছি পুরো উত্তর সহ। তো যে প্রশ্নগুলো আমি দিচ্ছি তোমরা ভালো করে এইরকম প্রশ্ন প্র্যাকটিস করবে। আশা করছি পরীক্ষায় কিন্তু এখান থেকে তোমরা অনেক কিন্তু কমন পেয়ে যাবে। ঠিক আছে, তো মূল ভিডিওটা শুরু করার আগে আমি তোমাদের বলে রাখি, তোমরা যদি আমার ইউটিউব চ্যানেল লার্ন উইথ জয় সাবস্ক্রাইব না করে থাকো তো সাবস্ক্রাইব করে পাশের যে বেল আইকন আছে সেটা টিপে নোটিফিকেশানটাকে অল করে দেবে। তাহলে আমি যখনই নতুন নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে সবার প্রথম নোটিফিকেশান চলে যাবে। তো চলো আজকের ভিডিওটা শুরু করি। তো দেখতে পাচ্ছ সেট 1 দুটো সেট আমি তোমাদের দেব। তো দেখো প্রথমে আছে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাতে হবে। তো এদিকে ক স্তম্ভ এদিকে খ স্তম্ভ। তো দেখো এখানে কটা ত্রিভুজ আছে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা ত্রিভুজ। তো এখানে 7 আছে, তো এটার সঙ্গে এটা হয়ে যাবে। এখানে দেখো একটা দুটো তিনটে চারটে গাছ, তো এই এটা 4-এর সঙ্গে হয়ে যাবে। এখানে যে স্টার করা আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা 10টা 11টা 12টা স্টার আছে, তো 12-এর সঙ্গে 12 হয়ে যাবে। এবং এখানে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা 7টা আইসক্রিম আছে, ছটা আইসক্রিম আছে, তো এই 6-এর সঙ্গে এটা হয়ে যাবে। ঠিক আছে, তো স্তম্ভ হলো। এবার 2-এর দাগে দেখো ছোট থেকে বড় সংখ্যা সাজাও। ছোট থেকে আমাদের কি করতে হবে, বড় সংখ্যা কিন্তু সাজাতে হবে। তো সব থেকে ছোট সংখ্যা আমরা দেখতে পাচ্ছি কত, সব থেকে ছোট এখানে আছে 1। তো 1টাকে প্রথমে লিখব। তারপরে কত আছে, তারপরে আছে 4, তো 4টাকে লিখব। তারপরে কত, তারপরে আছে 9, তো 9টাকে লিখব। তারপরে আছে কত 12, তো 12টাকে লিখব। এবং সবার শেষে সব থেকে বড় 17, তো 17টাকে লিখে দিলাম, হয়ে গেল। এবার বড় থেকে ছোট সংখ্যা কিন্তু সাজাতে হবে। তো বড় থেকে ছোট, তো সব থেকে বড়কে এইগুলোর মধ্যে সব থেকে বড় 20, তারপরে বড়কে 18, তারপরে সব থেকে বড়কে বড় 14, এবং তারপরে বড় কত 7, এবং সবার শেষে 5। তো বড় থেকে ছোট আমরা লিখে দিলাম। এবার দেখো ছবি গুণে কিন্তু সংখ্যা বসাতে হবে। তো দেখতে পাচ্ছেন 1 2 3 4 5টা বল আছে, তো এখানে 5 লেখা আছে। এবং 1 2 3 4টে বল আছে, ইংলিশে 4 লেখা আছে। তো এখানে যেহেতু উপরে বাংলার 5, এখানে নিচে ইংরাজির 5 লিখব। এবং এখানে 4টে বল আছে, তো উপরে 4 লিখব। এবার দেখো এখানে 1 2 3 4 5 6 7 8 9টা বল আছে, অর্থাৎ 5 আর 4 কত 9, উপরে বাংলার 9 আর 5 আর 4 9, ইংরেজিতে নিচে 9 লিখব, হয়ে গেল। সেমভাবে এখানে দেখো 3টে মাছ আছে, তো উপরে বাংলার 3 নিচে ইংরাজির 3। এখানে 1 2 3 4 5টা মাছ আছে, তো উপরে বাংলার 5 নিচে ইংরাজির 5। আর যোগ করলে 1 2 3 4 5টা 6টা 7টা 8টা, 5 আর 3 8, উপরে বাংলার 8 আর নিচে ইংরাজির 8 লিখে দিলাম, হয়ে গেল। এবার দেখো 5-এর দাগেরগুলো করব। তো 5-এর দাগের আমাদের কি বলছে যে ফাঁকা ঘরে কিন্তু নিচের ফাঁকা ঘরে কিন্তু আমাদের সংখ্যা বসাতে হবে। তো এখানে দেখো একটা কি আছে, একটা ছক মতো আছে। এখানে 1, তারপরে কিছু নেই, তারপরে 3 আছে, তারপরে কিছু নেই। তো উপর দিকে যাচ্ছে, তো উপর দিকে পরপর যাবো। তো 1-এর পর কত 2, তারপরে 3, তারপরে 4, তারপরে 5। আর এখানটা আবার উল্টো নিচের দিকে আসছে, ইংরাজির 1, তারপরে কত 2 হবে, তারপরে ইংরাজির 3 4, তারপরে ইংরাজির 5 হয়ে গেল। এবার পরেরগুলো কথায় লিখতে হবে। তো 12কে কথায় লিখব। 12 বানান কি বয়াকার রয়কার 12। এবং 18কে কথায় লিখব আ ঠয়াকার রয়কার 18, হয়ে গেল। এবার দেখো এবার যে পরেরগুলো আছে আমাদের সংখ্যায় লিখতে হবে। 25কে আমরা সংখ্যায় লিখব। তো 25 সংখ্যায় লিখলে কত 2 আর 5 25, আর 37 মানে কত 3 আর 7 37। এবার রাইট ইন ওয়ার্ডস ইংরাজিতে লিখতে হবে 15টাকে আমরা ইংরেজি লিখব 15 FIFTEEN 15, এবং 20 TWENT হয় 20, হয়ে গেল। এবার 9-এরগুলো সংখ্যায় লেখো, ইংরাজিতে লিখতে হবে 30 আছে, 30 মানে কত 30 30, আর 19 অর্থাৎ 1 আর 9 19।
তো অঙ্কের সেট 1 হয়ে গেল। এবার আমরা সেকেন্ড যে সেট আছে সেট 2 করব। তো দেখো সেট 2তে বলছে ছবি দেখে যেটি ঠিক সেটিতে গোল করতে হবে। তো এখানে একটা দুটো তিনটে আছে, তিনটে পাতা আছে। তো এখানে দেখতে পাচ্ছি তিনটে দাগ কোথায়, একটা দুটো তিনটে দাগ এখানটায়। তো এটাকে গোল করে দেবো এবং এখানে একটা স্টার আছে, তো দেখতে পাচ্ছি এখানে একটা দাগ, তো একটাকে গোল করে দেবো। এবারে 2 এর দাগে দেখো ফাঁকা ঘর পূরণ করতে হবে। তো এখানে 1 আছে, বাংলায় 1 লেখা, ইংরাজিতে 1 লেখা। এখানে একটা দুটো তিনটে চারটে দাগ, তো এখানে 4, এখানে হচ্ছে ইংরাজির 4 লিখে দেবো এবং এখানে 1 2 3 4 5 লেখা, তো এখানে ইংরাজির 5 লেখা, এখানে বাংলার 5 লিখে দেবো। এবার 3-এরগুলো বলছে দেখো সবচেয়ে বড়টাই গোল করতে হবে। দেখো এখানে 2 5 4 3 ছিল, 5টা সব থেকে বড়, গোল করে দিয়েছে। এবং 6 4 3 5-এর মধ্যে 6 সব থেকে বড়, 6টাকে গোল করে দেবো। এবং এটা বলছে 8 9 5 7, তো সব থেকে 9টা বড়, 9টাকে গোল করে দেবো। এরপরে দেখো বড় থেকে ছোট পরপর লিখতে হবে, ঠিক আছে, বড় থেকে ছোট আমাদের পরপর লিখতে হবে। তো সব থেকে বড়কে, সব থেকে বড় হচ্ছে 9, তারপরে হচ্ছে 8, তারপরে হচ্ছে 7, তারপরে হচ্ছে 0। এবং এখানে দেখতে পাচ্ছি এখানে সব থেকে বড় হচ্ছে 6, তারপরে হচ্ছে 4, তারপরে হচ্ছে 3, তারপরে হচ্ছে 0। তো এইভাবে লিখে দিলাম, হয়ে গেল। এবার দেখো নেক্সট হচ্ছে ছোট থেকে বড় কিন্তু ইংরাজিতে পরপর লিখতে হবে। তো সব থেকে ছোট হচ্ছে এখানে 3 ইংরাজির, তারপরে হচ্ছে 4, তারপরে হচ্ছে 7 এবং সবার শেষে হচ্ছে 8। এবং এটা দেখতে পাচ্ছি এটা সব থেকে ছোট হচ্ছে 2, তারপরে হচ্ছে 5, তারপরে হচ্ছে 7, এবং সবার লাস্টে হচ্ছে 9, হয়ে গেল। এবার 6-এরটা দেখা বলছে ঠিক আগের ও পরের সংখ্যাগুলি লেখো, আগের সংখ্যা আর পরের সংখ্যা। তো 32-এর আগে কত, 32-এর আগে হচ্ছে 31 এবং 32-এর পরে হচ্ছে 33, 19, 19-এর আগে হচ্ছে 18, 19-এর পরে হচ্ছে 20। এবং এটা দেখো 55-এর আগে কত, 55-এর আগে হচ্ছে 54 এবং 55-এর পরে হচ্ছে 56, 41, 41-এর আগে হচ্ছে 40, 41-এর পরে হচ্ছে 42। এবং পরেরটা বলছে সব থেকে বড় সংখ্যাটিতে গোল করতে হবে, বড় 32, 10, 21 আর 29-এর মধ্যে সব থেকে বড় হচ্ছে 32। এটার মধ্যে হচ্ছে 13, 25, 10 আর 41-এর মধ্যে সব থেকে বড় হচ্ছে 41। এটা দেখো এটা সব থেকে বড় কত, 47, 22, 51 আর 17-এর মধ্যে সব থেকে বড় হচ্ছে 51। আর এখানটায় হচ্ছে সব থেকে বড় কে, 52। এগুলোকে গোল করে দিলাম। এবং এখানে সব থেকে ছোটো সংখ্যাটি গোল করতে হবে, ছোটো দেখো 25, 19, 48, 35-এর মধ্যে সব থেকে ছোটো হচ্ছে 19, 19, 27, 17 আর 24-এর মধ্যে সব থেকে ছোটো হচ্ছে 13, আর 30, 20, 10 আর 40-এর মধ্যে সব থেকে ছোটো হচ্ছে 10, এবং 18, 16, 11 আর 14-এর মধ্যে সব থেকে ছোটো হচ্ছে 11। ঠিক আছে, হয়ে গেল। এবার সব থেকে ছোটো। এবার দেখো 9-এরটা কি বলছে, বলছে ফাঁকা স্থানে সঠিক সংখ্যা বসাও, সিঁড়ি দিয়ে উপরে ওঠো। তো দেখো উপরে উঠতে হবে 1, তারপরে 1-এর পর কি, 1-এর পর হচ্ছে বাংলা 2, 3 আর এরপরে হচ্ছে 4, আর এটা কি ইংরাজির 1, তারপরে 2, তারপরে 3 আর 4। তো এইভাবে হয়ে গেল। এবার দেখো পরেরগুলো করবো 10-এর দাগে। ছবি গুনে দেখে গুনে ফাঁকা স্থানে সঠিক সংখ্যা বসাও, একবার বাংলা একবার ইংরাজিতে। তো এখানে দেখো 1 2 3 4 5টা বক্স আছে, এখানে 5, এখানে দুটো বক্স, তো 2, তো 5 আর 2 7, এখানে দেখো 1 2 3 4 5 6 7টা বক্স। এবারে ইংরাজিতে লিখবো, ইংরাজির 5 আর 2 যোগ করলে 7 হয়ে যাচ্ছে। এবার বলছে ছবি দেখে গুনে ফাঁকা স্থানে সঠিক সংখ্যা বসাও। তো এখানে দুটো ফুল, এখানে 2 লিখলাম, এখানে একটা ফুল 1 লিখলাম, 2 আর 1 3 হয়ে গেল। এবার বলছে চিত্র গুনে যোগ করি, 1 2 3 4 আর 1 2 3, তো 4 আর 3 কত, 4 আর 3 হচ্ছে 7। আর এখানে দেখতে পাচ্ছি 1 2 3 4 5 6, এখানে 6 আছে, এখানে 1 2 3 4 4, তো 6 আর 4 কত, 6 আর 4 হচ্ছে 10। এটা দেখো একটা দুটো তিনটে চারটে 5টা, এখানেও হচ্ছে দুটো, তো 5 আর 2 কত, 7। আর এখানে দেখতে পাচ্ছি একটা দুটো তিনটে চারটে 5টা 6টা, আর এখানে হচ্ছে 1 2 3 4 5, তো 6 আর 5 হচ্ছে 11। তো হয়ে গেল আমাদের, ঠিক আছে। তো আমি তোমাদের আজকের ভিডিওতে ক্লাস 1-এর ফার্স্ট ইউনিট টেস্টের গণিতের দুটো সেট দিলাম, তোমরা এই সেটগুলো ভালো করে প্র্যাকটিস করবে। আশা করছি এই রকম অঙ্কই কিন্তু তোমাদের পরীক্ষাতে দেবে অবশ্যই, ঠিক আছে। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর আমি বাকি সাবজেক্টেরও ভিডিও আনবো, সেগুলো তোমরা দেখবে, তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, ঠিক আছে। আর এই পিডিএফটা যদি তোমাদের লাগে তাহলে কিন্তু তোমরা আমার হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে, নিচে নাম্বার দেওয়া আছে। পিডিএফের মূল্য হচ্ছে মাত্র
10 টাকা, ঠিক আছে? 10 টাকায় তোমরা কিন্তু পিডিএফ পেয়ে যাবে। তো ওর জন্য আমাকে তোমরা এসএমএস করতে পারো এবং গ্রুপে অবশ্যই জয়েন হবে। ঠিক আছে, তো চলো বাই, দেখা হবে তোমাদের সঙ্গে পরের একটা ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস।